হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ যে সবজি এর মধ্যে রয়েছে। সবজির মধ্যে ফুলকপি কুচি, আলু, গাজর আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো একটা চুলায় আমি ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর আমি আজকে রান্না করছি ভেজিটেবল রোল। এরপর আমি সবজিগুলো পানিতে দিয়ে সিদ্ধতে বসিয়ে দিলাম। তো এটা 15 থেকে 20 মিনিট লাগবে সিদ্ধ হতে। এরপর আমি রুটি বানিয়ে নিলাম। তো রুটিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আর দেখালাম না। তো তোমরা পাতলা রুটি বানিয়ে নিবে, যেহেতু রোল বানাবো এর জন্য আমি বানিয়ে নিয়েছি। এরপরে যে দেখো সিদ্ধ হয়েছে, আমি নামিয়ে ফেলেছি সবজিগুলো। এরপর একটা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। এগুলো একটু হালকা রেড কালার হয়ে আসলেই তোমরা এগুলো বুঝবে যে ভাজা হয়ে গেছে। এরপর সবজিগুলো দিয়ে দিলাম। এরপর একটু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু লবণ দিয়ে দিব। এরপর লবণটা এটা পরিমাণ মতো দিতে হবে। তো তোমরা স্বাদ মতো লবণ দিবে। আর এই রান্নাটা করা খুব সহজ। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা। এরপর আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে এগুলো মিক্সড হয় মশলাগুলো। দেখো তোমরাও ঠিক এভাবেই নাড়াচাড়া দিবে। আর তোমরা চাইলে ডিমটা দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো আমি ডিমটা দিয়েছি যাতে টেস্ট আরও বৃদ্ধি পায় এর জন্য। তো সবজি থেকেই দেখবে পানি উঠবে। তো এখানেও ঠিক তাই হয়েছে, সবজি থেকে পানি উঠছে। তো এটা সমস্যা না, হালকা পাতলা পানি উঠতেই পারে। এরপর সবজি কিন্তু খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। কাঁচা সবজি দিয়ে যদি তোমরা রোল বানাও তাহলে কিন্তু খেয়েও টেস্ট পাবে না। এরপরে যে দেখো ডিমটাও মিক্সড করে দিলাম। এবার রুটির মধ্যে এগুলো দিয়ে দিব। তো দিয়ে একটা বল্টি দিতে হবে, দিয়ে একটা সাইজে আনতে হবে। তো আমি ফার্স্ট টাইম করছি, খুব বেশি একটা ভালোভাবে সাইজে আনতে পারিনি। তো যাই হোক, এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিতে হবে বেশ ভালোভাবে। এরপর ভাজতে হবে। তো একটু হালকা কালার হয়ে আসলেই বুঝবে যে হয়ে গেছে। তো দেখো আমি এভাবে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। ঠিক আছে, সবাই ভালো থাকো। আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।